হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি। খুব সহজে কম তেলে হয়ে যায়, চলুন দেখে নিই। আমি নিয়েছি বেসন 1 কাপ, তার মধ্যে আন্দাজ করে দিয়ে দিলাম নুন, ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণে ধনেপাতা, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা আপনাদের মতন দেবেন। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। খুব গাঢ় ব্যাটার করব না, খুব পাতলা ব্যাটারও করব না, একদম মিডিয়াম ব্যাটার করে তৈরি করে নেব আমি। দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। বিকেলে টিফিন, সকালে বাচ্চাদের জন্য টিফিনেও দিতে পারেন, বিকেলে চায়ের সঙ্গেও খুব ভালো যায়। আর বেশি তেল লাগে না যেহেতু, খেতেও কিন্তু খুব ভালো হয়। এই দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি যেই তাওয়াটায় করব সেই তাওয়াতে একটু তেল দিয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে ছড়িয়ে মাখিয়ে দিলাম। এইবারে একটা করে ব্রেড ওর মধ্যে চুবিয়ে দিলাম, দিয়ে এবারে আমরা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এরমভাবে আমি আরও একটা করে নিলাম। এই দেখুন, আর ব্যাটারটা দেখেছেন তো, খুব পাতলা নয় আর খুব মোটাও নয়, যাতে ব্রেডের মধ্যে গায়ে লেগে যায়। আর উপর থেকে দিয়ে দিলাম অল্প করে তেল। চারিদিকে অল্প করে করে তেল দিয়ে দেবেন, যাতে খুব ভালো করে সেঁকা হয়। আর ধিমি আঁচে করতে হবে, খুব জোরে আঁচ দিলে হবে না। এই দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারেন, আর নালে টিফিনেও দিতে পারেন। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি ডিপ ফ্রাই করিনি, কেননা বেশি ডিপ ফ্রাই খাওয়ার জিনিস ভালো লাগে না, ভাজাভুজি তো কম তেল দিয়ে করেছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা এখানে মাখন বা ঘি দিয়েও রেসিপিটা করতে পারেন। এই দেখুন, আমার রেডি হয়ে গেছে। আর এর সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে সস বা চাটনি, যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করবেন। ছোট্ট একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কম তেলে, দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের জন্য এইটুকানি। কেমন? সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অনেক ভালোবাসা রইল আপনাদের জন্যে। নমস্কার। যাই হোক।